দেখতে দেখতে মিঠাইয়ের জন্মদিন চলে এলো। মেয়েটা আমার 1 বছরের বুড়ি হয়ে গেল, পুরো পাকা বুড়ি। এই সেদিনকে আমার কোলজুড়ে এসছিল আলো করে। আজকে দেখো তার জন্মদিন। জন্মদিনের সকালবেলা ঘরোয়া রান্না করে দিয়েছিলাম মিঠাইকে 5 রকম ভাজা দিয়ে, ডাল তরকারি মাছ যা যা পছন্দ করে। তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, মিঠাই আর মিঠাইয়ের বাবার জন্মদিন কিন্তু একই দিনে, মানে 27শে ডিসেম্বর। এটা আমাদের প্ল্যানিং ছিল না কোনো, হঠাৎ করেই সেই ডেটটা এসে উড়ে এসে জোরে বসেছিল। এটা ছিল মিঠাই আর মিঠাইয়ের বাবার জন্মদিনের কেক। এই কেকটা ডিসাইড করেছিলাম আমি। হাফ পোর্শন ছিল বাবার জন্য, হাফ পোর্শন ছিল মেয়ের জন্য। বিকেলবেলা বাবা আর মেয়ে দুজনে মিলে একসাথে কেক কাটিং করেছিল। মেয়ে বাবাকে কেক খাওয়ালো, বাবা মেয়েকে কেক খাওয়ালো। তো আমি মিঠাইকে একটু খাইয়ে দিয়েছিলাম। মিঠাই তো আর একা একা খেতে পারে না। কেকটাও টেস্টি লেগেছিলো, খুব ভালোও ছিল কেকটা খেতে। তারপর একে একে চললো আশীর্বাদ পর্ব। ধান দুব্য চন্দনের টিপ পরিয়ে মিঠাইকে আর মিঠাইয়ের বাবাকে আশীর্বাদ করা হয়েছিল, কেক খাওয়ানো হয়েছিল। মিঠাইয়ের দিদুন আশীর্বাদ করেছিল, মিঠাইয়ের ঠাম্মি আশীর্বাদ করেছিল। বাড়িতে অনেক সেদিনকে লোকজন এসেছিলেন, সবাই প্রাণ ভরে মিঠাইকে আর মিঠাইয়ের বাবাকে আশীর্বাদ করেছিলেন। ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। তোমরা সবাই আশীর্বাদ করো মিঠাই যেন অনেক বড় হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে। আমি এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমার এই ছোট্ট মেয়েটার জন্য।